আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বেলা 10টা প্রায় পার হয়ে গেছে আর আমাদের সকালবেলায় উঠে রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে। আর এই দেখো এখন বস্তা নিয়ে আমি যাচ্ছি নিচে মাঠে। বস্তাগুলো রাখলাম, এবার তালা দিয়ে ঘরের বাইরে সব ভালোভাবে তালা দিয়ে এই দেখো আমাদের ওই সবজি বাগানটায় চলে এলাম। তো এখানে আজকে আলু উঠানো হবে। ওই যে গাছগুলো মরে গিয়েছিল, মানে হনুমানে তুলে ফেলেছিল সব, সেই জন্য গাছগুলো খুব তাড়াতাড়ি মরে গেল যে কটা ছিল। তো দেখা যাক কীরকম আলু হয়। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো এই দেখো সারা রাব্বু সব পরিষ্কার করে রেখে আগে রেখে দিয়েছে পরিষ্কার করে, গাছ জঙ্গল যা কিছু ছিল এগুলো সব তুলে পরিষ্কার করে দিয়েছে। এবার আলুগুলো তুলতে সুবিধা হবে। আর ওই দিকে বস্তাটা আমি রাখবো, রেখে ওই দিকে জমির উপর মাথায় চলো তোমাদের নিয়ে যাই, ওখানে আর এক রকমের আলু উঠানো হচ্ছে। এই দেখো এই জমিটায় আমাদের জমির উপরে ঠিক এই দেখো সাদা আর লাল আলু, এটা বলে শেক আলু বলে এটাকে। মানে সিদ্ধ আর পোড়ানো ছাড়া এই আলুটা খাওয়া যায় না। বিভিন্ন রকম খাবারও তৈরি করা যায়, ভালো 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 খাবার। তো অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো এটা অন্যের জমি, তো আমরা এখানে চলে এলাম আলু দেখতে। আর এই দেখো একটা সাদা আর একটা লাল, এটা দুই ধরনের আলু হয়। তো দুই ধরনের তো এই জমিতে আছে বলে তোমাদের দেখাতে পারলাম। এই দেখো যে আলু অতটা ফলনে ভালো হয়নি, কিন্তু যেই কটা হয়েছে খুব মোটা হয়েছে। আর এই যে মাটিতে ওই যে ওরা আলু তুলছে এখানে। আর এই দেখো এই ধরনের গাছ যে পালা দেয়া আছে দেখলে। তো এই আলুটা তোমার বসতো ভালোভাবে যদি মাটিটা একটু বেলে মাটি হতো। এই মাঠে তো বেলেটা একটু কমে, দেখো এই যে এই সুতি সুতি হয়ে আলুগুলো আছে খুব মানে সরু সরু হয়ে, এইগুলো আরও মোটা হতো। আর এই দেখো আমাদের পুচকুরা সব এখানে ঘাস পাতা এসব খাচ্ছে। আর এইটা আমাদের কুল গাছ। তা আমি এবার চলে যাব আমাদের জমিতে। আমার কোলে ইভা আছে, দাঁড়াতে দিচ্ছে না। আর এখানে রোদের তেজটা একটু বাড়ছে আস্তে আস্তে, তো এখানে দাঁড়ানো যাবে না, ওর গায়ে সোয়েটার আছে। তো চলো আমরা ওই জমিতে চলে যাই। আর আমার খুব সর্দি লেগেছে, এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো তাই। এই দেখো আমাদের আলু উঠানো হচ্ছে। আমাদের আলু অতটা ভালো হয়নি, আলুর গায়ে সব স্পট পড়ে গেছে, কি জানি কেন এরকম হলো, জানি না। তো চলো আলু উঠানো হোক আর তোমাদের দেখাই। আর এই দেখো এই যে কাজের একটা মানুষ এসেছে, কোলে উঠে বসলো, কিছুতে ওর আব্বুকে আর কাজ করতে দিচ্ছে না। এখন কোদাল হাতে নিয়ে ও আলু তুলবে, ওর ইচ্ছা ও এখন আলু তুলবে। তাই আবার আমার কাছে আর আসতে চাইছে না। আমি আলের উপর বসে আছি আর ও আর আব্বুর কাজ বন্ধ করে ওখানে বসে আছে, ছাড়ছে না, আমার কাছে আর আসতেই চাইছে না। আমি ডাকছি তো না, একেবারে স্পষ্টভাবে না বলে দিচ্ছে। তো চলো একটু কোলে নিয়ে একটু আদর টাদর করা হোক, তারপরে আবার আমি নেব, তখন আবার কাজটা হবে। বাবা কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে দেখো আলের উপর বসে আছে একেবারে বড় মানুষের মতন। খেলনা আনা হয়েছে তো ওসবের ধার ধারে না, ওসব নেবে না। এখন বড়রা যা করবে ওকেও তাই করতে হবে। এই দেখো এখানে আলু দেখো, গাছগুলো সব হনুমানে উঠিয়ে দিয়েছে বলে আলু বসেনি সেভাবে, নাহলে এখানে গতবার যে আলু ছিল এর থেকে আরেকটু ওই পুরো জায়গাটা নিয়েছিল সবজি যেখানে যেখানে আছে। তো প্রায় 4 বস্তা 5 বস্তার কাছাকাছি আলু হয়েছিল। আর এই দেখো আমার হাতে দেখছো এইরকম স্পট সব আলুতে। তা আমি যেটা হাতে নিচ্ছি ও সেটা হাতে নেবে, দেখাতেই দিচ্ছে না তোমাদেরকে। একটু ভালো করে দেখাবো যে আলুর গায়ে কীরকম হয়ে আছে স্পটগুলো, সেগুলো দেখাতেই দিচ্ছে না। এই দেখো নিচে বসে গিয়েছে। তো ওর আব্বু বললে একটু খেলুক, বাচ্চাদেরকে একটু মাটি ছোঁয়াতে হয়, অসুবিধা নাই। তো এই দেখো নিচে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই দেখো এই রকম ধরনের পুরো স্পট। এটা একটা মোটা আলু সেজন্য হাতে তুলেছে, আর ইভার হাতে যেটা আছে ওইটা দেখো
ওইটাতে পুরো স্পট, তো এরকম সব আলু প্রায় ওইরকম হয়ে গেছে। দেখো এটা আবার হাতে তুললাম, এটা দেখো। আর দেখো আমি এখন আলু তুলতে চলে এসেছি। তা আমিও পারি কাজ করতে, মাঠের কাজ করতে। আর বাড়ির কাজ নিজের কাজ করব, তাতে অপমান বা লজ্জার কিছুই নাই। অন্য কিছু তো করছি না, কাজই করছি। আর আমার এটা ইচ্ছা ছিল যে আমি এখানটাতে আমি আলু লাগানোর সময় আমি এখানে আলু দিয়েছিলাম নিজে হাতে। তা আমি তাই মনে মনে ভাবছিলাম যে আমি আলু পুঁতেছি, এখানকার আলু আমিই তুলবো। তাই আমার ইচ্ছাটা এখন পূরণ করছি। খুব খাটনির কাজ কোদাল চালানো, ছেলেরা যারা করে তারাই জানে কতটা খাটনি। আমি বোধহয় এই যে লাইনটা আছে এটা বোধহয় কমপ্লিট করতে পারবো না, এত খাটনি। আর ওইদিকে ইভাও ওর আব্বুকে কাজ করতে দিচ্ছে না, তো সেই সুযোগে আমার ইচ্ছাটাও পূরণ হোক আর ও একটু আরাম করুক। আর ওইদিকে সারার আব্বু তাই বসে বসে আমার ভিডিও করে দিচ্ছে। তো আলু ওই লাইনটা আমি তুলতে পারিনি, আর এতটা ক্লান্ত লাগছে। এবার বাড়ি চলে যাবো আমরা, রোদটাও বেশি হয়েছে। তো বাড়ি এসে দেখো আমরা স্নান করে তারপরে ঘুম দিয়েছিলাম। উঠে দেখি সারা রাব্বা আলু তুলে বাড়ি নিয়ে চলে এসেছে। দেখো আলু সব কেমন দেখতে কেমন লাগছে। তো যাই হোক, নিজের জমির ফেলে দেওয়া যাবে না। আর এখন বিকালবেলা, তো একজন ফল বিক্রেতা এসেছিল, তো ফল কিনেছি কিছু। ইভা কমলা লেবুটা বেশ পছন্দ করে, তো ইভার জন্য ফল কিনেছি। তো ক্যারি থেকে ওইগুলো তুলে তুলে ঝুড়িতে রেখে দিই, ক্যারিতে রাখলে আবার নষ্ট হয়ে যায়। আঙ্গুর কেনা হয়েছে আর কমলা লেবু, তো এই দেখো আঙ্গুরটাও রেখে দিলাম। তো এখানে রেখে দিয়ে চলো বাইরে, ইভার আব্বু আছে, তো ওখানে যাব। ইভা কমলা লেবু খাচ্ছে ওখানে, দেখো ওর আব্বু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। কমলা লেবুটা বেশ পছন্দ করে, একটু টক হলেও খেয়ে নেয়, কোনো সমস্যা নেই, বেশ আরাম করে খাই। আর একটু টক টক লাগে বাচ্চাদেরকে, বোধহয় ভালোই লাগে। তো এখন রাত্রিবেলা আর ভাত আছে, দিনের ভাত, কিন্তু ওই ভাত আমি আর খাবো না। রাত্রে আমি বেশিরভাগ ভাতই খাই, তা আজকে আর খাবো না। দেখো এখানে আলু আর বেগুন সিদ্ধ করতে দিয়েছি, একটা সিটি দেব, দিয়ে তেলে দেব আর রুটি বানাবো। আর ইভা এদিকে মোবাইল দেখছে ওর আব্বুর সঙ্গে, নাহলে এখন ঠান্ডাতে ওই আমার সঙ্গে আবার ময়দা সানতে বসবে, যে পাকা মেয়ে। তো তাই ওর আব্বু ঠান্ডাতে একটু মোবাইলটা নিয়ে ওকে নিয়ে বসলো। আর দেখো ঠান্ডার জন্য যে মাথায় যন্ত্রণা করছে, তো সেজন্য আমি চশমা পরেছিলাম, ও নিয়ে নিল। দেখো কি পাকা বুড়ি, এখন এই চশমাটা ও পরবে। তো যাক, এভাবে খেলা করুক, আর আমি ওইদিকে রুটিটা সেঁকে নিই। আর ইভাকে চশমা পরে লাগছেও ভারী সুন্দর, দেখো। তো এই দেখো আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর ওই যে সিটি দিয়ে দিলাম প্রেসারে, ওই আলুটা এবার দিয়ে দেবো। লেচি কেটে নিয়েছি, রুটি বানানো হয়ে গেল। শরীর খারাপ, বেশি দেখানো হলো না, আর ভিডিওটাও বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো এই বেগুন আর আলুর তরকারি আর রুটি, আর সারা রাব্বু বললে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে, তো ওর পাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ওকে গরম গরম দিয়ে আসবো, তারপর আমি বসবো। আর সাথে ইভাও একটুখানি খাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।